এই ভিডিওতে আমরা ভিউ এবং ইউআরএল এর ব্যাপারে জানব। এখানে ইউআরএল হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে যা টাইপ করি। যেমন এখানে www.google.com একটি ইউআরএল, এবং ভিউ হচ্ছে আমরা যখন কোনো ইউআরএল টাইপ করি এরপরে আমরা আমাদের এই ব্রাউজারের পেজে যাই দেখি তাই হচ্ছে আমাদের ভিউ। যেমন এখানে আমরা গুগলের একটি পেজ দেখছি, এটাই হচ্ছে আমাদের ভিউ। জ্যাঙ্গোতে যখন কোনো ইউআরএল টাইপ করা হয় আমাদের অ্যাড্রেস বারে, তখন সেটি একটি রিকোয়েস্ট হিসাবে urls.py নামে ফাইলে যায়। অর্থাৎ urls.py ফাইলে অনেকগুলো ইউআরএল ডিফাইন করা থাকে, এবং এখানে টাইপকৃত ইউআরএলটি অর্থাৎ আমাদের ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপকৃত ইউআরএলটি যদি আমাদের urls.py ফাইলের কোনো ইউআরএলের সাথে মিলে যায়, তখন সেটি views.py ফাইল থেকে একটি ভিউকে কল করে। views.ফাইলে আমাদের ওয়েব পেজে যা দেখানো হবে তা বর্ণনা করা থাকে। অর্থাৎ urls.py ফাইল থেকে views.py ফাইলের একটি ভিউ কল হয়, এবং সেই ভিউটি রেসপন্স হিসাবে আমাদের ওয়েব ব্রাউজারের আমাদের পেজে আসে, বা ওয়েব ব্রাউজারের যে পেজটি আছে সেখানে আসে। তো এটা শুনতে এখন অনেক কমপ্লিকেটেড মনে হলেও, অনেক কনফিউজিং মনে হলেও, আমরা যখন করব তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা দেখি urls.py ফাইল এবং views.py ফাইলটি কোথায় আছে। আমরা যদি আমাদের প্রজেক্ট ফোল্ডারে দেখি, তাহলে অলরেডি আমরা আমাদের মাই ফার্স্ট প্রজেক্ট নামে প্রজেক্টটি ওপেন করেছি, এবং একটি অ্যাপ ওপেন করেছি যেটির নাম হচ্ছে ফার্স্ট অ্যাপ, এবং ওই অ্যাপটি আমরা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করেছি। এখন আমরা যদি ফার্স্ট অ্যাপ নামে যেই ফোল্ডারটি আছে এর ভিতরে ঢুকি, তখন আমরা দেখব এখানে views.py নামে একটি ফাইল আছে, যেখানের মধ্যে সবগুলো ভিউ অর্থাৎ আমরা ওয়েব পেজে যা দেখতে চাই তা বর্ণনা করা থাকবে। এবং আমরা যদি মেইন যে প্রজেক্ট ফোল্ডারটি আছে অর্থাৎ আমাদের প্রধান যে ফোল্ডার মাই ফার্স্ট প্রজেক্ট, এর ভিতরে আরেকটি মাই ফার্স্ট প্রজেক্ট নামের ফোল্ডার আছে, এর ভিতরে আমরা আমাদের মূল ফাইলগুলো দেখব। এবং এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব urls.py নামে একটি ফাইল আছে। সুতরাং যখন কোনো ইউআরএল টাইপ করা হবে তখন প্রথম যে রিকোয়েস্টটি আসবে সেটি আসবে urls.py ফাইলে, এবং এই urls.py ফাইলটি আমাদের views.py ফাইল থেকে একটি ভিউকে কল করবে। এবার আমরা দেখব কিভাবে এটি সম্ভব হবে। প্রথমে আমরা আমাদের views.py ফাইলে যাই। এখানে বলে রাখা ভালো যে আমরা যতগুলি অ্যাপ ওপেন করব, এখানে আমরা ফার্স্ট অ্যাপ ওপেন করেছি, এবং আমরা যদি যতটাই অ্যাপ ওপেন করি, 10টা 15টা 20টা যতটাই অ্যাপ ওপেন করি, প্রত্যেকটি অ্যাপের আন্ডারে একটি করে views.py ফাইল থাকবে। অর্থাৎ আমরা যে ভিউগুলো ডিফাইন করব এগুলো প্রত্যেকটি অ্যাপের আন্ডারে ডিফাইন করব। এবার আমরা একটি ভিউ ডিফাইন করি। তো আমরা views.py ফাইলে যাই। তাহলে এখানে দেখা যাচ্ছে ইনিশিয়ালি একটি মডিউল কল করা হয়েছে, এবং আমার ভিউগুলো আমরা এখানে লিখব। তার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো আমাদেরকে একটি মডিউল এখানে ইম্পোর্ট করতে হবে। সো ফ্রম django.http import http রেসপন্স। অর্থাৎ এই মডিউলটি আমাদের যতগুলো ইউআরএল দিয়ে রিকোয়েস্ট এবং রেসপন্স হিসাবে যতগুলো ভিউ আসবে ওই রেসপন্সগুলোকে হ্যান্ডেল করবে। এবার আমরা একটি ভিউ টাইপ করব। এখানে ভিউ বলতে আমরা একটি ফাংশনকে বুঝবো, অর্থাৎ প্রত্যেকটি ভিউ লেখার জন্য আমরা একটি নতুন ফাংশন লিখব। তো পাইথন আমরা ফাংশন লিখি হচ্ছে ডেফ, এরপর হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো আমরা ধরো আমাদের ফাংশনের নাম দিলাম ইন্ডেক্স। সো বেসিক্যালি এই ফাংশনটি হচ্ছে আমাদের ভিউ, সো আমাদের ভিউটার নামও হবে ইন্ডেক্স। এরপর আমরা একটি প্যারামিটার দিব, প্যারামিটার দিলাম রিকোয়েস্ট। অর্থাৎ এই প্যারামিটারটি আমাদের যে ইউআরএল থেকে যে রিকোয়েস্টটি আসছে সেটি অ্যাকসেপ্ট করবে। এখানে আমরা রিকোয়েস্টের জায়গায় যে কোনো কিছু লিখতে পারি, এটি একটি ভ্যারিয়েবলের মতো। এরপর আমরা রিটার্ন করব, অর্থাৎ যখন ইউআরএল থেকে একটি রিকোয়েস্ট আসবে তখন আমরা এর রিটার্নে একটি রেসপন্স করব। সো এইচটিটিপি রেসপন্স হিসাবে যাবে, ধরো আমরা চাচ্ছি যে যখন কেউ একটা ইউআরএল টাইপ করবে সেটি রেসপন্সে আমরা হ্যালো ওয়ার্ল্ড টাইপ করব। সো আমরা লিখলাম হ্যালো
ওয়ার্ল্ড। সো এখন আমাদের একটি ভিউ রেডি হয়ে গেছে, অর্থাৎ যখন একটি এই রিকোয়েস্ট হিসাবে এই ভিউটি চাইবে তখন আমরা এর রেসপন্সে হ্যালো ওয়ার্ল্ড টাইপ করব। সো এখন আমরা কিভাবে এই ভিউটিকে আমরা আমাদের ব্রাউজারের পেজে দেখাবো সেটি দেখব। সো তার জন্য আমাকে একটি ইউআরএল লিখতে হবে। সো আমরা চলে যাব আমাদের urls.py ফাইলে। সো এখানে আমাদের এখানে কিছু লেখা আছে, এগুলো আমরা কেটে দিই। এরপর আমরা এখানে একটি ইম্পোর্টের কোড লিখব। ফ্রম ফার্স্ট অ্যাপ ইম্পোর্ট ভিউস। অর্থাৎ এই কোডটি লেখার মানে হলো আমরা আমাদের ফার্স্ট অ্যাপের আন্ডারে যতগুলো ভিউ আছে সবগুলোকে আমরা ইম্পোর্ট করেছি। এখন আমরা এখান থেকে আমাদের ফার্স্ট অ্যাপের আন্ডারে সবগুলো ভিউকে আমরা কল করতে পারবো। সো এবার আমরা ভিউটিকে কল করার জন্য একটি ইউআরএল টাইপ করব। সো টাইপ করার জন্য লিখব পাথ, এরপর লিখব ইন্ডেক্স ভিউস ডট, এরপর আমরা আমাদের যে ভিউটিকে আমি কল করতে যাচ্ছি সেই ভিউর নামটি লিখব। সো আমাদের ভিউর নাম ছিল ইন্ডেক্স, সো আমরা ইন্ডেক্স কল করব। এরপর নেম ইন্ডেক্স। ওকে, সো আমার এই যে পাথ যে ফাংশনটি আছে এটি তিনটি প্যারামিটার নেবে। প্রথম প্যারামিটারটি হলো আমাদের ইউআরএল এর প্যাটার্ন, দ্বিতীয় প্যারামিটারটি হলো আমাদের ভিউ, যে ভিউটিকে আমি কল করব সেটির নাম, এবং তৃতীয় প্যারামিটার হিসেবে নাম পাস করতে হয়। এটা আমরা পরে দেখব এটা কি কারণে লাগে। সো বেসিক্যালি আমাদের মূল যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর প্যাটার্ন এবং আমাদের ভিউর নাম। সো দেখো এখন কি হচ্ছে, অর্থাৎ কেউ যদি আমাদের ওয়েবসাইটের নামের পরে ইন্ডেক্স টাইপ করে তখন ভিউ থেকে ইন্ডেক্স ভিউটি কল হবে। সো এটি দেখার জন্য আমরা আমাদের সার্ভারটি রান করি। তো সার্ভার রানের কোড হচ্ছে পাইথন manage.py run server। আমাদের সার্ভার ঠিক মতো চলছে, অর্থাৎ সবকিছু আমাদের ঠিক আছে। সো এখন দেখো এখানে যে http কোলন আর যে অ্যাড্রেসটি আছে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। অর্থাৎ আমরা যদি এটা অন্য কোনো ডোমেন দিয়ে করি, ধরো http.bohubrihi.com, সো তখন সেটা যেরকম আমাদের ডোমেনের নাম বা আমাদের ওয়েবসাইটের নাম, ঠিক তেমনি আমরা যেহেতু এখানে আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, আমাদের পিসিতে কাজ করতেছি, সো এখানে আমাদের ডোমেনের নাম হচ্ছে http://127.0.01:8000। সো এটি হচ্ছে আমাদের জন্য আপাতত আমাদের ওয়েবসাইটের নাম। সো আমরা যেহেতু এখানে একটি ইউআরএল এর প্যাটার্ন বর্ণনা করেছি, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামের পরে যদি কেউ ইন্ডেক্স টাইপ করে তখন ভিউজ থেকে ইন্ডেক্স ফাংশনটি কল হবে। সো দেখি হচ্ছে কিনা। সো আমরা আমাদের প্রথম ওয়েবসাইটের নামটি কপি করে নিই এবং আমাদের ব্রাউজারে সেটি পেস্ট করি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটের নামের পরে স্ল্যাশ দিয়ে ইন্ডেক্স টাইপ করব। তাহলে এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, এবং এরপর আমাদের যে ইন্ডেক্স যে আমরা ইউআরএল যে প্যাটার্নটি লিখেছি সেটি টাইপ করছি। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখব আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি। অর্থাৎ কি হচ্ছে এখানে আমি আরেকবার বর্ণনা করছি। সো প্রথমে কি হচ্ছে, আমরা বলেছি যে কেউ যদি ইন্ডেক্স টাইপ করে, অর্থাৎ এখানে যাই থাকবে তা অ্যাকচুয়ালি আমাদের
ওয়েবসাইটের নামের পরে যদি কেউ টাইপ করে, অর্থাৎ এখন এখানে ইন্ডেক্স আছে, তার মানে কেউ যদি আমাদের ওয়েবসাইটের নামের পরে, যা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, সো এটার পরে যদি কেউ ইন্ডেক্স টাইপ করে, তখন ভিউস থেকে ইন্ডেক্স ফাংশনটি কল হবে। সো ভিউসের ইন্ডেক্স ফাংশনে বলা আছে যে তুমি যদি কোনো একটা রিকোয়েস্ট পাও, তুমি রেসপন্স হিসাবে হ্যালো ওয়ার্ল্ড তুমি সেন্ড করবে। এখানে আমরা চাইলে HTML ট্যাগও ইউজ করতে পারি, অর্থাৎ আমরা যদি h1 টাইপ করি, ওকে, সো এখন সে রেসপন্স হিসাবে আমার হ্যালো ওয়ার্ল্ডটা হেডার হিসাবে টাইপ সেন্ড করবে। সো দেখি আমরা এটাকে আবার রিলোড করে দেখি, তাহলে দেখো আমরা দেখছি। সো এখানে ভিউজ ডট পাই ফাইলে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার ইউআরএল এর প্যাটার্নটা কি, ওকে, অর্থাৎ আমার ইউআরএল এখানে যা থাকে এখানেও তা থাকতে হবে। আমার এখানে বলতে আমাদের ব্রাউজারেও তা থাকতে হবে। আমরা যদি এখানে অন্য কিছু টাইপ করি, ধরো এটা ইন্ডেক্সের বদলে আমি হোম টাইপ করলাম, তাহলে সে কিছুই কল করবে না, কারণ এখানে যেটা আমি টাইপ করেছি আমাদের ওয়েবসাইটের নামের পর স্ল্যাশ দিয়ে হোম, তা আমাদের এখানে বর্ণনাকৃত কোনো ইউআরএল প্যাটার্ন সাথে মিলেনি। সো আমি যদি করতে চাই, আমি চাইলে আমি একই ফাংশনকে দুইটা ইউআরএল প্যাটার্ন দিয়ে কল করতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি পাথ হোম ভিউস ডট ইন্ডেক্স, সো এখন যদি কেউ ইন্ডেক্স টাইপ করে তাহলেও ইন্ডেক্স ফাংশন কল হবে, হোম টাইপ করে তাহলেও ইন্ডেক্স ফাংশন কল হবে। দেখি আমি এটা, অর্থাৎ এখন আমি যদি হোমের জন্য প্রেস করি তাহলেও যেটা কল হচ্ছে, আমি যদি ইন্ডেক্সের জন্য প্রেস করি তাহলে একই ফাংশনই কল হবে। এবার ধরো আমি চাইছি যে কেউ যদি শুধু আমাদের ওয়েবসাইটের নামটাই যদি টাইপ করে, তখন আমার ওই ইন্ডেক্স ফাংশনটি কল হবে। তখন আমাকে কি করতে হবে, আমাকে নতুন আরেকটা ইউআরএল এর প্যাটার্ন লিখতে হবে। সো প্যাটার্নটি আমি এভাবে লিখব পাথ, এবং এখানের ভিতরে আমি কিছুই লিখব না। এরপর আমি আমার ভিউ থেকে আমার ফাংশনটি কল করব। তাহলে দেখতে পাচ্ছি যে আমি যদি কিছুই না লিখি, অর্থাৎ এখানে কিছু নেই মানে হচ্ছে কেউ যদি ধরো শুধু আমাদের ওয়েবসাইটের নাম ধরে কল করলো, তার মানে হচ্ছে ওয়েবসাইটের নামের পর কিছুই নেই, তখনও ইন্ডেক্স ফাংশন কল হবে। তো আমি প্যাটার্নটা এভাবে বর্ণনা করেছি, এখানে কিছুই দিইনি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নামের পরে যদি কিছুই না থাকে তাহলে ইন্ডেক্স ফাংশনটি কল হবে। তাহলে দেখি হচ্ছে কিনা। তাহলে শুধু আমাদের ওয়েবসাইটের নামটাই আমি এন্টার করব, তাহলে দেখো একই জিনিস কল হচ্ছে। সো সেক্ষেত্রে আমি যদি ইন্ডেক্স করি তাহলেও আমার যা কল হবে, হোম টাইপ করলে তা একই জিনিস কল হবে, আবার যদি কেউ যদি কিছুই টাইপ না করে একই জিনিস কল হবে। সো আমরা দেখলাম যে আমরা ডিফারেন্ট ইউআরএল প্যাটার্ন দিয়ে আমরা সেম ভিউকে কল করেছি। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে আমাদের ভিউ থেকে যেই ফাংশনটি কল হবে এখানেও ওই ফাংশনের নাম সেম থাকতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ফাংশনের নাম ধরো হোম করে দিই, তখন কিন্তু আমাদের এটি কাজ করবে না। দেখো এখানে কিছু কাজ করছে না, কারণ অবভিয়াসলি এখানে তোমার এই হোম নামে কোনো ফাংশনকে, অর্থাৎ আমি এখান থেকে ভিউস ডট ইন্ডেক্স ফাংশনে কল করছি, বাট সে ভিউস ডট পাই ফাইলে এসে দেখছে ইন্ডেক্স নামে এখানে কোনো ফাংশন নেই। তো আমি সাথে সাথে আমাকে কি করতে হবে, এখান থেকে যেই ফাংশনটি কল হচ্ছে সেই ফাংশনটিকেই আমার লিখতে হবে। দেখো এখন ঠিকমতো আগের মতোই কাজ করবে। সো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে আমরা একটি নির্দিষ্ট ইউআরএল প্যাটার্ন দিয়ে কিভাবে একটি ভিউকে কল করতে পারি। বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের পুরো HTML কোড চাইলে আমরা লিখতে পারবো, অর্থাৎ আমাদের পুরো HTML পেজটাই আমরা চাইলে এখানে লিখতে পারবো, বাট কোডটি তখন অনেকটা তোমার মেসড আপ হয়ে যাবে। সো আমরা সামনে যেটা করব, আমরা এখানে কোনো কোড HTML কোড লিখবো না, আমরা দেখব কিভাবে আমরা অন্য একটি HTML ফাইল থেকে আমরা ভিউ হিসাবে সেটিকে কল করতে পারি।
ধন্যবাদ।